দেখো বন্ধুরা, আমি চলে এসেছি মেলাতে। এখানে দারুণ মেলা হচ্ছে। জায়গাটার নাম হচ্ছে সিঙ্গারবা। সিঙ্গারবাতে শিবরাত্রি পুজোর উপলক্ষে একটা দারুণ মেলা হয়, তো আমি চলে এসেছি। তোমরা আমার সাথে থাকো। আজকে হলো মহাশিবরাত্রি। আজকে আমার কাছে স্পেশাল একটা দিন। আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো কেমন। আর ভিডিও একদমই কেউ স্কিপ করো না, ঠিক আছে? আর একটা কথা, তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এটা যদি ফেসবুকের পেজ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দাও আর আমার সাথে জুড়ে থাকো, ঠিক আছে? চলো ভিডিও স্টার্ট করি। এই যে আমি আর আমার ছেলে যাচ্ছি হচ্ছে মার্কেটে, কেননা আজকে তো শিবরাত্রি। তোমরা তো জানো শিবের পুজোতে কত রকমের ফুল লাগে, কত কিছু সরঞ্জাম লাগে। তো সেই জন্য চলে যাচ্ছি মার্কেটে সব ফুল টুল আনতে। আর আমার ঘরে তো কেশব সোনা আছে, ওকেও তো পুজো করতে হবে। চান তো ওকে রোজই করায়, কিন্তু পুজো করতে হবে। তোর কাছে একটা স্পেশাল দিন, তাই না? তো দেখো আমার ছেলে হিন্দি বলছে, ভাবছে মামুনি হয়তো মানে পুরো ব্লগটা আজ হিন্দিতে বানাবে, কিন্তু না, আমি আজকে পুরো ভিডিওটা আমি আজকে মানে বাংলাতে করেছি। তোমরা দেখো, ঠিক আছে? आगे वीडियो देखते থাকো। हम लोग बाबू के लिए मतलब केशव सोना के लिए सब लोग सब खरीदने जा रहे हैं। मार्केट करने जा रही हूँ, सामान फूल वूल दिखाऊंगी क्या क्या ले रही हूँ। और हम लोगों को तो पास शिवलिंग नहीं है, इधर भी तो बहुत सारा है ना मंदिर। कहाँ कहाँ है मंदिर सामने? तो आज के दिन जो हम लोग कैसे क्या बोलते अरे फोन छीन लेंगे मेरा। शिवलिंग नहीं है, इसलिए बाबू के लिए तो स्पेशल मेरा घर पे तो मेरा सोना, ये सब सोना है खाना, तो आप लोगों के साथ शेयर करूँगी। अब सुनाई नहीं देंगे ये बात, इसलिए मैं बाद में वॉइस ओवर करूँगी। सामान अनबा दीते हाँ पर। দেখো এখানে আমরা ভাবিনি যে এখানে মেলা হবে। মানে এখানে একটা ছোট্ট করে মন্দির ছোট না, বেশ বড়ই, কিন্তু এখানে রামের আর কিসের যেন একটা, মানে আমি ঠিক জানি না, মানে এখানে হিন্দি দেবতার সব নাম সঠিক জানি না। তো ওই সবেরই পুজো হয় আমি জানতাম, কিন্তু শিবের যে লিঙ্গ আছে বা শিবকে পুজো করা হয় সেটা আমি একদমই জানতাম না। সেই জন্যই মানে কি বলবো, মানে আমি খুশি হয়ে গেলাম যেখানে যাই হোক মন্দির আছে বা এখানে মন্দিরে শিব পুজো হচ্ছে। তো এই দেখো আমি ফুল নিতে চলে এসেছি। এই দেখো এখানে আমি গোলাপ ফুল নেব, মানে শিবের জন্য যা যা সব লাগে সব ওরা এখানে রেডি করে বসে আছে। এরা তো ধরো মানে সবই জানে যে কোন সময় কোন দেবতার কোন ফুলগুলো লাগে, সেই হিসাবেই ওরা নিয়ে বসে থাকে। তো দেখো আমি এখানে বেলপাতা চয়েস করছি, মানে এখানে চয়েসই করতে হচ্ছে। আমাদের দেশে কি হয়, গাছ থেকে টাটকা টাটকা পেরে নিয়ে, আর এখানে কি বলো তো, পয়সা লাগছে কিন্তু নিখুঁত পাওয়া যাচ্ছে না, ওই জন্য মানে বেছে বেছে নিচ্ছি, চয়েস করে নেওয়াই বলতে পারো। আর আমি একটু তাড়াতাড়ি করছি, কেননা দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গিয়েছে, চান করতে হবে। চলো বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি কি করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কৃষ্ণা কাকলি ব্লগটা তোমাদের অনেক স্বাগত। তো দেখো এই যে আমার মহারানীকে বললাম আজকে একটু তুই ব্লগটা স্টার্ট করে দে, বললো না তুমিই করো, কেন কি আমি আজকে একটু বিজি আছি। তো এমনিতে শরীরটা একটু খারাপ ছিল, দেরি করে উঠেছি। তারপরে তো আজকে শিবরাত্রি, তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই হার্দিক শুভকামনা। কি হিন্দিতে বললাম, কি বলে বাংলাতে বলে দিয়েছি। যাই হোক, মহাশিবরাত্রি, সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে রইলো। আর তোমরা সবাই পুজো করছো কিনা কমেন্টে জানিও। আর আমি তো প্রত্যেক বছর যেখানে থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, আমি ধরো পুজো করি, তোমরা সবাই জানো। তো আজকে আমি আমার বাবু ওই যে টুকুর দেখছে, ওকেও আজকে মানে দেরি হয়ে গেছে পুজো করানো, মানে এখন ওকে রেডি করানো হয়নি, পুজো ভোগ লাগানো কিছুই হয়নি। তো আগে আমার বাবুকে আগে রেডি করাবো, ওকে পুজো করবো, তারপরে যাবো শিব মন্দিরে, শিবের মাথায় জল ঢালবো। সেগুলো তোমাদের শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো, আমার পাশে থাকো, ঠিক আছে? তো চলো বাবুকে পুজো করে নিই, পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা কিভাবে মন্দিরে যাচ্ছি আমি তোমাদের সেটা আমি দেখাবো। আর আমি একটু আগে বাজারে গিয়েছিলাম, কি কি বাজার করে আনলাম সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি। এডিট করা মানে এডিট তো এখনো হয়নি, তার আগে কথাটা বলছি। তো চলো বাবুকে পুজো করে নিই, মানে আমার কেশব সোনা, কানহাকে, গোপালকে, লাড্ডু গোপালকে পুজো করে নিয়ে আমি রেডি হয়ে তারপর আবার আসছি, ঠিক আছে? চলো। আমি একটা কথা আরো আজকে বলতে চাই কি, আজকে শিবরাত্রি যেহেতু একদম স্পেশাল একটা দিন আমার কাছে, মানে আমার কাছে বিরাট একটা স্পেশাল দিন। শিবরাত্রি মানে আমার কাছে কি বলবো, মহান একটা বিরাট বড় আমার কাছে দিন, মানে ভাষায় বোঝানো যাবে না যা। তো সেই জন্য আজকে আমি বাংলায় ভিডিওটা করছি। আর আজকে থেকে আমি বাংলাতে ভিডিও করবো, কেননা হিন্দিতে কতজন আমার বন্ধুরা দেখছে, কতজন মানে হিন্দি বন্ধুরা দেখছে, সেগুলো আমাকে কেউ কমেন্ট করে না, কেউ কিছু বলে না, ভিডিও ভিউজও হয় না, কিচ্ছু হয় না। সেই জন্য আমি যে বাঙালির মেয়ে, বাংলাতে ব্লগ করবো, ব্যাস। তাতে ভিউজ হোক না হোক, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তোমরা দেখো না দেখো,
এটা আমি বললাম। কারো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আমি কাউকে জোর করবো না, ফোর্স করবো না। তো চলো আমি রেডি হয়ে আসছি, বাবাকে পুজোটা করে নিই। বাবু মানে আমার লাড্ডু গোপাল, কেশব সোনা, ওর নাম কেশব সোনা, আর ছোটটার নাম গিরিধারী। তো চলো ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ওকে পুজো করছে আর রেডি করাচ্ছি, সেগুলো তোমরা দেখো, মানে সেটা শেয়ার করবো, দেখতে থাকো। দেখো আমি কি কি করছি তোমরা দেখতে থাকো। অত তো বক বক করে বকা যায় না, দেখলে তো বোঝা যায় যে কি করছি। মানে বাবুকে চান করানোর আগে মানে যেই পাত্রে চান করা বা সেই পাত্রে হলদি চন্দন বা কেশর চন্দন দিয়ে শ্রী চিহ্ন এঁকে নিতে হয়। তো আমি কি কি করছি তোমরা দেখতে থাকো। আর আমি যদি বেশি বক বক করি তোমাদের আবার ভালো লাগবে না, কান মাথা ধরে যাবে আর ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি যেগুলো করছি হালকা একটু মিষ্টি করে একটা মিউজিক দিয়ে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা এনজয় করো, দেখো, আর কেউ স্কিপ করো না, বারবার বলছি। চলো দেখো আমি কিভাবে কেশব সোনাকে চান করাচ্ছি। কেশব সোনাকে আরতি করা, পুজো করা আমার কমপ্লিট। এখন আমি রেডি হব, আর আজকে আমি পরবো রেড কালারের শাড়ি। তো চলো আমি রেডি হয়ে আসছি। তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, আর আমি আমার মেয়েকে একটু বকছি, কেননা ক্যামেরার সামনে একদম দেখো সাজুগুজু করছে। অবশ্য আয়নাটা ওখানেই লাগানো আছে। তো আমাকে কেমন লাগছে তোমরা যে যার মতো কমেন্ট করে দিও। আর আমার রেড কালার খুব পছন্দ, তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। তো আমার ভীষণ পছন্দ, তোমরা সবাই জানো যারা আমাকে চেনো, এই রেড কালার আমার খুব মানে প্রিয়। তো আর পুজো করার সময়তে রেড, সাদা এবং হলুদ এইগুলো পরে পুজো করতে হয়, কালো অন্য কালারের শাড়ি পরতে নেই। তো দেখো মেয়ে আমার ময়ে ময়ে করছে। তো চলো আমরা এখন বেরোবো মন্দিরে, তোমরা আমার সাথে চলো, ভিডিওটা দেখতে থাকো। কী করে পুজো করছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তোমরা যদি আমার সাথে সঙ্গে থাকো তবেই না দেখতে পাবা। এই যে আমরা যাচ্ছি মন্দিরে, মন্দিরের ভিউটা তোমাদেরকে দেখাবো। আমি ভাবলাম যে তোমাদেরকে আমি মন্দিরের ভিতরের ভিউটা দেখাবো, আমরা কীভাবে পুজো করছি ওটা দেখাবো, কিন্তু সরি গো দেখাতে পারলাম না। মানে এতটাই ভিড়, মানে আমরা ভাবছি যে কখন মানে পুজো করে পালাবো বাইরে, সেই মানে অপেক্ষাতে ছিলাম। যে আমি পরে ভয়েস কভার করলাম সেই জন্য কথাটা বলতে পারছি। তো তখন তো বুঝতে পারিনি যখন আমি যাচ্ছি যে এতটা ভিড় হবে মানে ভেতরে। এখন আমি ভয়েস কভার করছি তো আমি সেটা বলে দিতে পারলাম। তো ভেতরে এত ভিড় মানে দম আটকে আছে। তোমরা তো সবাই জানো যে শিব মন্দিরে কতটা ভিড় হয় কিনা। এখান থেকে অতটা মানে মন্দিরের ভেতরে ঢুকতে এতটা ভিড় নেই। আমি ভাবলাম ভালোই হলো, মানে মনের মতো করে পুজো করব, জল ঢালবো সেটা ভাবলাম, কিন্তু ভেতরে গিয়ে দেখছি বাপরে মানুষের চাপে একদম কি বলবো। তো চলো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আমি কী করছি সেটা দেখাচ্ছি। তো এখানে দেখো মানে রাস্তাতে এত জল পিপাসা লেগেছে, সকাল থেকে তো কিছু খাইনি। আর ডাব দেখে তো থাকতেই পারলাম না, কচি ডাবের জল খেতে তো তোমাদের মানে কি বলবো, আমার তো মানে ভাষা নেই। মানে সবারই ভালো লাগে সেটাই বলছি আমি। তোমাদের কেমন লাগে এটা কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো আমাকে দুটো পাইপ দিয়ে দিয়েছে। তো একটা কার জানি না, একটা তোমরা খাও, আমি তোমাদেরকে আগেই দিলাম। তো হেভি লাগছে এত মিষ্টি, আর এই গরমের রোদে মানে সারাদিন না খেয়ে যে কতটা শান্তি লাগছে ডাবের জল খেয়ে কী বলবো। তো এই যে আমি বাড়ি এসেছি, এসে ওই কাপড়েই মানে আমি চেঞ্জই করিনি, ওই কাপড়েই আমি ওই সাজেই আমি লুচি বেলতে শুরু করে দিয়েছি। এতটা খিদে পেয়ে গেছে, পেটে একদম ছুঁচো মানে দৌড়চ্ছে, মানে কি বলবো, মানে এক গাদা ছুঁচো দৌড়চ্ছে, একটা হলে হয়। তো
আমার মেয়েরও খুব খিদে পেয়েছিলো, আমার ছেলেরও খুব খিদে পেয়েছিলো। তো আমি ওইভাবেই মানে ময়দা আমি মেখে রেখে গিয়েছিলাম। তো এসে আমি ভাজতে শুরু করে দিয়েছি। এবার খাবো, খেয়ে মানে বেরোবো। আসলে আরও আমি শাড়ি চেঞ্জ করিনি এই কারণে যে আমি মেলাতে যাবো বলে, কিন্তু ছেলে বলছে এতটা রোদ গরমের মধ্যে আসলাম, আবার রোদ গরমে মেলাতে যাবো, এখন যেও না, সন্ধ্যাবেলায় যাব। তো আমি আর গেলাম না, ছেলের কথাটা মেনে নিলাম যে কথাটাও ঠিক। আর আমি স্টোরি ফোরি লাগাবো, ফোনে অনেক কাজও আছে, সেগুলো করা হয়নি সকাল থেকে। তো দেখো গরম গরম লুচি তোমরা খেয়ে নাও। আর কি বলবো, তো আমার মন আমি যেদিকে থাকুক না কেন, আমি মানে আমার ধ্যান মন মানে তোমাদের দিকে থাকে, যে আমার বন্ধুদেরকে শেয়ার করতে হবে, বন্ধুদেরকে একটু লুচি খাওয়াতে হবে। দেখো খাওয়াতে তো পারবো না, পারছি না, কিন্তু এই যে একটা উৎসর্গ করা দেখানো, এটার মানে আমার মনের মধ্যে তোমাদের জন্য কতটা জায়গা আছে, তাই না? তো দেখো লুচি টুচি খেয়ে এখন আমি ফোন নিয়ে এখন শুয়ে পড়বো, স্টোরি লাগাবো, ভিডিও এডিট করবো। আর এই ভিডিওটা কি বলবো, মানে আমি 3 দিন পরে ছাড়ছি, মানে এডিট করার অভাবে মানে ভিডিও আমি ছাড়তে পারিনি, এমনই অবস্থা। তো চলো খেয়ে টেয়ে নিই, তারপরে আমি আবারও আসছি। মেলায় যাব যখন তোমাদেরকে আমি মেলাটা শেয়ার করব। আর তোমরা কেমন পুজো কাটালা, শিবরাত্রি কেমন কাটালা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, মেলায় গিয়ে দেখা হচ্ছে। এখন আমি চেঞ্জ করবো, যেহেতু ছেলে বললো সন্ধ্যাবেলায় মেলাতে যাবো, এই শাড়ি পরে তো থাকতে পারবো না বেশিক্ষণ, তাই। এই যে আমি চলে এসেছি মেলাতে। দেখো তোমরা মেলাটা মানে কেমন লাগছে, কত সুন্দর লাগছে। আমি ভাবতাম যে দেশে মানে মেলা হয়, এখানে হয় না, দেশের জন্য মন খারাপ করতো, মানে খুবই মিস করতাম। কিন্তু এখানেও মেলা হচ্ছে, একদম দারুণ। দেখো তোমরা কত সুন্দর লাগছে, একদম ইউনিক টাইপের মেলা। আমি যতটা ঘুরে দেখলাম, মানে আমি দেশে তো অনেক রকম মেলা দেখেছি, আমি দেশের দুর্নাম করবো না, কিন্তু তবু এখানে এসে মেলাগুলো দেখলাম একটু অন্য ধরনের। এই যে আমি হেলে দুলে চলছে একদম, বাপরে, মানে আমাকে ভিডিওটা পিছন থেকে আমার ছেলে করে দিচ্ছে। তো দেখো আমি ভিডিওটা আর লম্বা করবো না, মানে প্রচুর লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই, টেক কেয়ার।